92 টাকা। একদিনেই 20 টাকা বেড়ে গেল। একদিনে বেড়ে গেছে 15-20 টাকা বেড়ে গেছে সবকিছুই। যেমন মিশরের পেঁয়াজ আছে, পাকিস্তানি পেঁয়াজ মার্কেটে নাই। এলসি পেঁয়াজের জন্য আপনার সংকট, আপনার এলসি পেঁয়াজ আপনার ইন্ডিয়াতে প্রচুর বন্যা হয়েছে, পরে মালগুলো কম আসছে, তাতে গিয়ে 10-15 টাকা বেড়ে গেছে। কারণ 3700 ছিল, আজকে 4200 টাকা কিনলাম, তাহলে 500 টাকা মন বাড়তি না? ব্যাপারই তো কিনায় বেশি, লই বেটা গগল অনুষ্ঠান খাইতেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি শ্যামবাজার, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার। এই পাইকারি বাজার চালচিত্র আজকে অনেকটাই গরম গরম মনে হচ্ছে। পেঁয়াজের দাম অনেকটাই বেড়ে গেছে। দাম যদি এভাবে বেড়ে যায় তাহলে সাধারণ জনগণ কয়েক ঘন্টা বাইরে যায় কিনা, প্রত্যেকটা বিষয় নিয়েই আরবদের সাথে কথা বলেছি, বাজার বিশ্লেষণ করেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই দেখবেন, আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, শ্যামবাজারে নিয়ে এসেছি। শ্যামবাজার চালচিত্র দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ কেন যেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে, পেঁয়াজের দাম নাকি অনেকটাই বেড়ে গেছে। এমনটি ভাবে চললে সাধারণ জনগণ কোন অবস্থায় যাবে সেই অবস্থায় জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি ভালো আলহামদুলিল্লাহ। পেঁয়াজটা দেখছি অনেকটাই ফাঁকা ফাঁকা। পেঁয়াজের আপনার ফাঁকা ফাঁকা বন্যার কারণে পেঁয়াজ আসতে পারে না। আপনার সব জায়গায় বন্যা, মানুষ ঘরের থেকে বের হইতে পারে না। বৃষ্টির জন্য পেঁয়াজ যেগুলো চাঙে রাখছে ওই পেঁয়াজ গুলো বের করতে পারতেছে না, দেখে বাজার বেড়ে গেছে। এলসি পেঁয়াজও বলে কালকে ঢুকেনি, 5 গাড়ি ঢুকছে, এটা নিয়ে 30-40 জন। এলসি পেঁয়াজের জন্য আপনার সংকট, আপনার এলসি পেঁয়াজ আপনার ইন্ডিয়াতে প্রচুর বন্যা হয়েছে, যার ফলে ওখান থেকে নিয়ে আপনি পেঁয়াজ লোড করতে পারতেছে না, দেখে আমাদের পেঁয়াজ ঢুকেনি না, যার ফলে বাজারটা বেশি। এই বাজারটা আপনার বন্যা নিয়ন্ত্রণে আসলে বাজার থাকবো না, এটা বাজার কমে। এখন চায়না, পাকিস্তান, তারপরে মিশরের পেঁয়াজটাও তো এভাবে এলসি আসতেছে না, এগুলা কম। এগুলো আপনার যেগুলো ঢুকছিল এগুলো এখন বন্ধ হয়ে গেছে গা। আপনার বন্যা না ঠিক হবে কোনো বীজ ঢুকতে পারবে না। তার মানে এই অবস্থায় দেশীয় পেঁয়াজ ছাড়া কোনো গতি নেই। না, দেশি পেঁয়াজ আপনার যেগুলো আপনার আমাদের সঙ্গে আছে সেই পেঁয়াজগুলো আমাদের ঢোকার কোনো আপনার ব্যবস্থা নেই, কারণ পেঁয়াজগুলো বের করতে হলে তো আপনার আবহাওয়া ভালো হইতে হবে। আবহাওয়ার কারণে আপনার এই বাজারটা সংকট হয়ে গেছে। তার মানে যে পরিস্থিতিতে একদিনেই দেখলাম, মনে হচ্ছে বাজারের মানে জাম দিল, এক লাফে 20 থেকে 15 টাকা বেড়ে গেল। না, 15 টাকা বাড়ে নাই, আপনার 7-8 টাকা বাড়ছে। কোনটা 7-8 টাকা বাড়ছে? দেশি পেঁয়াজটা আপনার 88-90 টাকা বেচছি, আর সেই পেঁয়াজটা আজকে আপনার আবার 95-97-98 টাকা হয়ে গেছে গা। মানে 100 টাকা ধরদার হয়েছে, 100 টাকা হয়ে গেছে গা। 100 টাকা বন্ধ হয়েছে, বাকি যদি আমদানি হয়ে যায় তাহলে বোঝা যাবে যে কি হয়। কিন্তু আমদানি বৃষ্টি যদি না হয় তাহলে আমদানি হবে। আজকে সর্বোচ্চ দেশি পেঁয়াজ কত বিক্রি করছেন? সর্বোচ্চ আপনি 98 টাকা বেচা কিনা হয়েছে। আপনার বিশেষ করে রাজবাড়ী পেঁয়াজ কত যাচ্ছে? রাজবাড়ী পেঁয়াজ 100 টাকা। 100 টাকা। আমি আরেক ঘরে দেখলাম 105 টাকা, 60 টাকা। 105 টাকা হলো পাবনাটা। হ্যাঁ, পাবনাটা। তার মানে দেশি পেঁয়াজের দাম এবার বাড়েনি? না, দেশি পেঁয়াজ বাড়ছে, মানে হালকা বাড়ছে। যেহেতু কেনা আছে কম, মাল না থাকলে আপনি সংকট হয়ে গেছে গা। এটা ঠিক হয়ে যাবো গা ইনশাল্লাহ। আপনি এটা হতাশার কিছুই নাই। আপনার আমাদের দেশে পেঁয়াজের কোনো ঘাটতি হবে না, কেন আপনার সব দেশে পেঁয়াজ যেহেতু আমদানি আছে, আমরা ঘাটতির কোনো প্রয়োজন আর নাই। না, এলসি পেঁয়াজে একদিনে আমি শুনছি 15 টাকা 20 টাকার কাছাকাছি বেড়ে গেছে। এলসি পেঁয়াজের বাজারটা আপনার সংকট থাকুন। এলসি পেঁয়াজটা ইন্ডিয়াতে বন্যা, যার ফলে ইন্ডিয়াতে গাড়িগুলো লোড করতে পারতেছে না। বাংলাদেশ থেকে বেশি বন্যারা ইন্ডিয়াতে হইতেছে, যার ফলে আপনার এই কারণের জন্য আপনার পরে মালগুলো কম আসছে, তাতে গিয়ে 10-15 টাকা বেড়ে গেছে গা। এখন পাকিস্তানের পেঁয়াজ, মিশরের পেঁয়াজের দাম তো বেড়ে গেছে। হ্যাঁ, এটা মার্কেটে বেশি একটা নাই। এমন আছে যে মালটা ঢুকছিল এই মালটা কেটে গেছে গা। এখন মার্কেটে যে মাল আছে এটা ভালো না তো মাল। আর আজকে আলুর বাজার কেমন যাচ্ছে? আলুর বাজার বাড়ে নাই। আলুর বাজার আপনার এগুলা বেচতে এসে আপনার 44 টাকা বেচছে, এগুলা 40 টাকা বিক্রি করছেন। আর এই মালটা তো একটু নিম্ন হচ্ছে, কত বিক্রি করছেন? বলছি 42 টাকা। 42 টাকা। আর রসুন কেমন বিক্রি করছেন? রসুন 80 টাকা বিক্রি করছে। 180 টাকা বিক্রি করছেন। 180 টাকা। পাবনা। পাবনার। হ্যাঁ, এইগুলো হচ্ছে ফরিদপুর। এটা হচ্ছে ফরিদপুরের। ফরিদপুরটা কত বিক্রি করছেন? 75 টাকা 70 টাকা বিক্রি করছেন। আর রাজশাহী আলু কত বিক্রি করছেন? রাজশাহী আলু যেগুলো বিক্রি করছি আপনার 47 টাকা। 47 টাকা। 50 টাকা নাই আজকে? ভালো কোয়ালিটি 50 টাকা নাই। আলু বাজারটা আপনার যদি বন্যা হয় তো আলু বাজার বাড়বে, আর না হলে আলু বাজার বাড়বে না। যথেষ্ট স্টক আছে। যথেষ্ট। অবশ্য ছাত্ররা আলটিমেটামে দিয়েছে 25 টাকা তারা স্টোর পর্যায়ে বিক্রি করবে। আচ্ছা, আজকে আর কি আলু আছে? আর নাই। আর পেঁয়াজের কি অবস্থা? পেঁয়াজ তো আপনার পেঁয়াজ আপনার ফরিদপুরের আছে। কি করছেন এটা? কোনটা এটা? হ্যাঁ, এগুলো বিক্রি করতেছি আপনার 96 টাকা। 96 টাকা। এই ফরিদপুরের? হ্যাঁ, ফরিদপুরের মোটামুটি। আর এইটা কত বিক্রি করছেন?
এটা আপনার 95 টাকা। 95 টাকা, এটা ফরিদপুরের মাল। হ্যাঁ। আর ভালো মাল কি আছে আপনার কাছে? ভালো মাল এগুলোই, ভালো মাল যেগুলোই, এগুলো 98 টাকা বেচা কিনে হয়েছে। 98 টাকা। আর এলসি পেঁয়াজের বাজার তাহলে আজকে যাচ্ছে কেমন? এলসি পেঁয়াজের বাজার আপনার আজকে 100 টাকা 102 টাকা পর্যন্ত বেচা কিনে হয়েছে। 100-102 টাকা পর্যন্ত বেচা বিক্রি হয়েছে। তার মানে কালকে চাইতে 5-7 টাকা বাড়ছে আপনার দৃষ্টিতে? 5-7 টাকা বাড়ছে। কিন্তু অন্য ঘরে দেখা গেলে একটু বাড়ছে বেশি। জানি অনেকে রেট দিচ্ছে, বেশি রেট দিয়েছে, কেননা যেহেতু আমদানি নাই এই জন্য রেটটা দিয়েছে, যার জন্য তারা ওইভাবে হয়তো দাম হাঁকাচ্ছে। এখন বিক্রির সাধারণ ক্রেতারা যদি বিশেষ করে খুচরা বিক্রেতারা কিনে তাহলে ওইভাবে বিক্রি হবে, যেহেতু আমদানি নেই। না আমদানি, আমদানি ওই যে সব জায়গায় বৃষ্টি, এটা বুঝতেই হবে, সবাই জানে যে আপনার সারা দেশ বৃষ্টি হইতেছে, মানুষ ঘরেতে বৃষ্টির জন্য, আমাদের ঢাকার থেকে বাইরে বৃষ্টিটা বেশি হইতেছে। ঢাকা তো বৃষ্টিটা কম, না বৃষ্টি নাই বললেই চলে, বৃষ্টি ঢাকা নাই, ওটা তো তুলনামূলক নাই। আপনার যে পানিটা আটতেছে, পানিটা যদি আপনার আরো বাড়ে তাহলে আপনার সংকট হয়ে যাবে। আপনার হতাশার কিছুই নাই, তবে মানুষের কাছে আপনার মাল আছে এবং যারা ক্রেতা কিনে খাইতেছে তাদের কাছেও মাল আছে। তাদের জি জি জি, যদি আপনার এক সপ্তাহ মাল নাও আসে, তারা পেঁয়াজ আলু না খাইয়া কোনো অসম্ভব কিছুই নেই। না পেঁয়াজ তাদের ঘরে ঘরে পেঁয়াজ আলু আছে, এটা সত্য, পেঁয়াজ আছে, আতঙ্ক হওয়া যাবে না, কারণ আতঙ্ক হলেই দাম বিশেষ করে বেড়ে যায়। যে যেখান থেকে আছে ওই পর্যায়ে থেকে দাম বাড়ায় দেয়, দাম বাড়িয়ে দেবে। মানে দেশের মানুষকে একটু ধীরস্থিরভাবে চলতে হবে, কম পরিমিত খেতে হবে, এটা বুঝতে হবে এই পরিস্থিতিতে। সেইটাই, অসুবিধার কিছুই নাই, অসুবিধা কিছুই নেই। না, আল্লাহর আমাদের সব থেকে ভালো আছে আলহামদুলিল্লাহ। একটু ঠিকানাটা যদি বলতেন। মোহাম্মদ জাকির হোসেন, মেসার্স আলহাজ বাণিজ্যালয়, 38/5 লালকুটি শ্যামবাজার, মোবাইল নম্বর 01718641548। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজশাহী ভান্ডারে নিয়ে এসেছি, এখানে একমাত্র বাছাইকৃত পেঁয়াজ রাজশাহী ভান্ডারে বিক্রি হয়। পাবনার পেঁয়াজ কত বিক্রি হচ্ছে দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব একটা বেশি ভালো নাই ভাই, খুব একটা শোকাহত আমরা। আমাদের বাংলাদেশের জেলা 8-10টা জেলা মানুষ খুব কষ্টে আছে, এই জন্য খুব একটা ভালো নাই। খুব একটা ভালো নাই, এই জন্য কি আপনারা সহমর্মিতা প্রকাশ করছেন? হ্যাঁ অবশ্যই, আমাদের হচ্ছে আমাদের ভাই, আমাদের দেশের এক সাইড ইন্ডিয়া অগ্রিম বার্তা না দিয়ে ওরা গেট খুলে দিছে, এটা আমাদের দেশের জন্য অনেক ক্ষয়ক্ষতি হইলো না? আচ্ছা, এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি ট্যাকেল দিতে হবে, আপনারা কিভাবে সহযোগিতা করছেন সাধারণ জনগণ? হ্যাঁ অবশ্যই, আমরা যতটুকু পারতেছি, বা হচ্ছে আমরা ব্যবসায়ী যারা আছি বা বন্ধু বান্ধব যারা আছি, সবাই মিলে একটা সহযোগিতা বা একটা ইয়ে করে তাদের জন্য যাই পারি দিতেছি, সহযোগিতা করছেন। আপনারা কি এই যে পেঁয়াজের দাম নাকি অনেকটাই বেড়ে গেছে আজকে কালকের দিনের চাইতে? পেঁয়াজ আসলে কাঁচামালের এটা তো বাজারের কোনো আগামাথা নেই, কারণ হচ্ছে আপনার এটা আমদানির সাথে নির্ভরশীল। পেঁয়াজ যদি আপনার কাঁচামাল আর কি যদি আমদানি হয় তাহলে দাম একটু স্থিতিশীল থাকে, আবার একটু শর্ট হইলে মার্কেটে দেখা যাচ্ছে যে সবাই হুপি খেয়ে পড়ে, ওই দেখা যাচ্ছে তখন হচ্ছে মালের দাম বেড়ে যায়। আজকে বিভিন্ন পেঁয়াজ, দেশি পেঁয়াজ থেকে শুরু করে এলসি পেঁয়াজ 10 থেকে 15 টাকা কোথা কোথা শুনছি বাড়ছে। আসলে কি ঘটনা সত্যি? মানে আমি তো আর এলসি বেশি না ভাই, আমি দেশি পেঁয়াজ বেশি। আমি দেশি পেঁয়াজ বলতে আপনার কাল যে কিনছিলাম তার থেকে মনে 500 টাকা মন আজকে কিনতেছি আমরা। আজকে বেশি কিনছেন? 500 টাকা মন? আমাদের তো আর সিন্ডিকেট নাই, আমরা ডেইলি কিনি, ডেইলি বেশি। 500 টাকা মন, তার মানে কেজিতে বাড়লো কত? হ্যাঁ ধরেন 3700 ছিল, আজকে 4200 টাকা কিনলাম, তাহলে 500 টাকা মন বাড়তি না? 500 টাকা। হ্যাঁ 3700 কিনছিলাম কালকে, 37-38, আজকে হলো আপনার 42-43 বাজার। 42-43 বাজার। আজকে বিক্রি করছেন কত? এরা ভাইয়া পেঁয়াজ বেচলাম হচ্ছে আপনার 8 থেকে 10 টাকা, 110 টাকা, 8-10 টাকা। ভালো পেঁয়াজ, সবচেয়ে ভালো পেঁয়াজ, সবচেয়ে ভালো মানের পেঁয়াজ। পেঁয়াজের বাজার নিয়ে আপনার চিন্তা চেতনা কি, বাড়বে না আর বাজার কমে যাবে? পেঁয়াজ ভাই এটা কাঁচামালের ব্যাপার, এটা কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না, এটা চাহিদার সাথে নির্ভরশীল। আপনার হচ্ছে যদি আমদানি হাটে বেশি হয় দেখা যাচ্ছে যে তখন বাজারটা কমে যায়। আমদানি তো দেশীয় পেঁয়াজের পুরো আমদানি উপর নির্ভর করছে না, এখন এলসি আছে, চায়না, চীন, মিশর, পাকিস্তান, পেঁয়াজের তো আমদানি পরিমাণ কমে গেছে, ওখানে তো বন্যা হচ্ছে। আসলে কি শোনেন, আমরা হচ্ছে পেঁয়াজের দামটা কমাইতে পারা যাবে সে কৃষক পর্যায়ে দেওয়া লাগবে, ঠিক আছে? সে মনে করেন আজকে আমি পেঁয়াজ 42-43 টাকা মন কিনছি, এই পেঁয়াজটা কত বিক্রি করবো? 5 টাকা, 7 টাকা, 10 টাকা খরচ হয় কেজিতে, 5 টাকা খরচ হয় কেজিতে কেনার পরে, তো আপনার ওই অনুযায়ী তো আমার বেচতে হবে। ঠিক আছে, কিন্তু আপনি যেটা বলতেছেন, আমার তো বাহিরের পেঁয়াজি, এলসি পেঁয়াজি কালকে 8-10 গাড়ি ঢুকছে নাই, এটা নিয়ে ব্যাপারীরা হামুড়ি খেয়ে পড়ছে ওখানে। আবার পাকিস্তান, চীনের পেঁয়াজটা এখন দেখতে পাচ্ছেন আজকে শ্যামবাজারে নেই বললেই চলে। তাহলে দেশীয় পেঁয়াজ দিয়ে কাভারেজ করা যাচ্ছে না? দেশি পেঁয়াজ দিয়ে কাভারেজ করা যাবে, কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে পাগল হয়ে যান।
আস্তে আস্তে খান, আস্তে আস্তে নেন। হ্যাঁ, আপনি আজকে মাবনদেরকে পেঁয়াজের দাম উপদেশ দেন। বাড়ছে, আজকে পেঁয়াজের দাম বাড়ছে, আজকে দোকানদারের ঘরে সিরিয়াল দিয়ে মাল বেচতে মানে মাল দিতে পারবো না। আস্তে আস্তে খান, ধীরে ধীরে খান। উচিত হবে মা বোনদেরও হ্যাঁ, সবাই যারা অল্প ভোক্তা অল্প করে পর্যায়ে আছে, কিনে অল্প খান। অল্প কিনে খান। অল্প অল্প কিনে খান। যেমন আমার লাগবে 1 কেজি, আমি কিনবে 10 কেজি, তাহলে তো বাজারতে এমনিতেও সংকট হয়ে যায়। যাক, বাজার সহনীয় থাক প্রত্যাশা করছি। হ্যাঁ। দেশের সবার সর্বস্তরের মানুষকে ওইভাবে চলতে হবে আর কি। হ্যাঁ। একটু ঠিকানাটা বলেন। মেসাজ রাজশাহী ভান্ডার, 11 নং ফরাসগঞ্জ, শ্যামবাজার, ঢাকা। কেমন আছেন? ভালো আছি। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি মোটামুটি আছে ভালো, তবে আমদানি কম, বাজার বেশি। এলসি পেঁয়াজের বাজার বেশি, 105 টাকা 10 টাকা হয়ে গেছে এলসি পেঁয়াজ। আজকে 5 টাকা 10 টাকা হয়ে 5 টাকা গেছে। 10 টাকা হয়ে গেছে। এই পেঁয়াজ কালকে কত ছিল? বা কালকে পরশু? ছিল 90-92 টাকা। একদিনেই 20 টাকা বেড়ে গেল। একদিনে বেড়ে গেছে 15-20 টাকা বেড়ে গেছে। 15-20 টাকা। তাহলে অন্যান্য কি অবস্থা হবে? অন্যান্য অন্যান্য পেঁয়াজের? দেশি পেঁয়াজ একই অবস্থা, দেশি পেঁয়াজ 110 টাকা। আজকে 110 টাকা। 110 টাকা। গতকাল ছিল 95 টাকা। 110 টাকা। তার মানে 110 দেশি টাকা। পেঁয়াজও 15 টাকা বেড়ে গেছে। সেম সবকিছুই। যেমন মিশরের পেঁয়াজ আছে, পাকিস্তানি পেঁয়াজ মার্কেটে নাই। মিশর পেঁয়াজ আছে, যে পেঁয়াজ বিক্রি 70 টাকায়, পেঁয়াজ আজকে 80 টাকা 85 টাকা। 70 টাকা 80 টাকা 15 টাকা 80-85 কেজিতে বেড়ে গেছে। বেড়ে গেছে বাজারের অবস্থা। এই অবস্থা চলতে গেলে তা সাধারণ জনগণ তার একটা ধাক্কা খেতে হবে। বিশাল অবশ্যই ধাক্কা। অবশ্যই দেখা দিতে হবে। একদিকে দেশে বন্যা, নোয়াখালী, ফেনী, চৌমনি, ছাগলনাই সব জায়গায় বন্যা ভাইসা গেছে। এটা তো প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ। এটা কি কারো কোনো হাত আছে? কারো হাত আমরা কিভাবে বলবো? এটা হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, বা অন্যান্য দেশের সমস্যা হতে পারে। তারপরে বাজার বাড়বেই এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, বাজার তো বেড়ে আর চলছে। রসুন আদের বাজার কেমন যাচ্ছে আপনাদের? আদা রসুনের বাজার বেশি একটা বাড়ে নাই, তারপরও কত বিক্রি 210 করছেন? টাকা 210 টাকা আদা। 10 টাকা আদা বিক্রি হচ্ছে। ভালোটা? মিডিয়ামটা? ভালোটা আর মিডিয়ামটা কত বিক্রি করছে? মিডিয়ামটা 190 টাকা। আর এই যে কালো আদাটা কত বিক্রি করছে? কালো আদার 190 টাকা 80 টাকা। 190 টাকা। আর এই যে রসুন কত বিক্রি করছে? রসুন বিক্রি হচ্ছে ছোটটা 170 টাকা, বড়টা 180 টাকা। ছোটটা 170, বড়টা 180 180 টাকা। আচ্ছা, আর এই এলসি পেঁয়াজ কত বিক্রি করছে? এলসি পেঁয়াজ তো 105 টাকা 10 টাকা। 105 টাকা থেকে 10 টাকা। সব নাসিকের? নাসিকের। ইন্দোরের মাল নাই? না না, আর এই যে এখানে কিসে মিশরের মাল দেখতে পাচ্ছেন? মিশরের মাল। পাকিস্তান, এর কত বিক্রি করছেন? মিশর মাল আমরা এটা একটু নিয়ম মাল, এটা 75 টাকা বিক্রি করছি, ভালোটা 85 টাকা। ভালোটা 85 টাকা। তখন পেঁয়াজের বাজারে অনেকটাই বাড়তি। এই অবস্থায় চললে সাধারণ জনগণ কষ্ট আরেকবার অবশ্যই বেড়ে যাবে। জনগণের একটু কষ্ট হবেই। আচ্ছা, একটু ঠিকানাটা বলবেন? আমাদের দোকানের মেসাজ নূর বিতান, 38/1, নদবকল রোড, শ্যামবাজার। শ্যামবাজারের সবচেয়ে বড় আলুর আড়তে নিয়ে এসেছি। এখানে কেমন বিক্রি করছে দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ঘরে তো প্রচুর আলু থাকে, আজকে আছে মোটামুটি। জি। বাজার কি মনে হচ্ছে, যাচ্ছে কোন দিকে? বাজার উপর দিকে নাই, নিচ দিকে কমতাছে। কমতাছেই আপনার কাছে? হ্যাঁ, একটু কমতাছে। অনেকে বলে বাড়তাছে। এটা কি বার সত্যি? এটা হলো কি জায়গা বুঝা আমাকে শ্যামবাজার আমাকে টান দামে আছে, আমার কম সব পদের আলু আছে। আমরা 42 টাকা আছে, 43 টাকা আছে, 44 আছে, 45 আছে। রাশে আমরা 47 বেচতেছি। 50 টাকা আছে? 50 টাকা না, আমরা 49 ভালোটা নাকি 50 টাকা? ভালোটা হলো 49-50। 49-50 রাজশাহী। আমরা এই রাশে এটা বেচতেছি 48 টাকা। 48 টাকা আপনি এটা বিক্রি করছেন? হ্যাঁ, এটা 48 টাকা। তার মানে বাজার আলুর বাজার এখনো ঠিকই আছে? এখন ওই আগের পর্যায়ে আছে, এক পর্যায়ে আছে। আগের পর্যায়ে আছে। জি। দাম ওইরকম ভাবে কমেও নি, মানে স্থিতিশীল লেভেলে আছে আর কি। আর ওঠে না, উপর দিকে আর ওঠে না। ওঠে না। না। এখন কি বুঝতে পারছেন সারা দেশে তো বন্যা হচ্ছে, আপনারা কিভাবে চিন্তা চেতনা করছেন যে বাজারকে সহনে রাখা? অনেক বেশি আমাকে একটু আমদানি হয়েছে, মনে করেন চট্টগ্রাম গাড়ি যেতে পারে না, কিছু আলু আজকে আমাকে একটু আমদানি হয়েছে, ওই আলুটা আমরা ব্যস্ত আছি। তো এই আলুটা আমাকে একটু আলু নিয়ম, ওইটা ওই নিয়ম থাকুন আমরা 42 টাকা 44 টাকা ব্যস্ত আছি। আর যেটা ভালো মুন্সিগঞ্জে ওইটা আমরা 45 টাকা বেশি 45 টাকা বিক্রি করছি। ঠিক আছে। আর রাজশাহী আলুটা আমরা ওই যে 49 48 ব্যস্ত আছি। এর ভিতরে আছে, এরপর আবার একটু ভালো হইলে একটু ভালো যায়, আবার একটু কম দাম হইলে কমই যায়। আলুর কোয়ালিটির কাছে হইলে আলুর দাম কোয়ালিটির কাজ। আর জয়পুরহাটের আলু কেমন বিক্রি করছে? জয়পুর আলু ব্যস্ত আছি আমরা 45 46 লালটা। তার মানে আলুর বাজার ঠিকই আছে? আলু ঠিক আছে, আপনি সামনে গেছে সপ্তাহে যা দেখেছেন তাই আছে। এমনটি আছে, হ্যাঁ, এমনটি আশা আছে। করছি এমনটি থাকুক। এমনই থাকবো বেশিরভাগ। কিনলে আলু তো কিনাই বেশি, বেশি একটা নামবো না আর একটা উঠবো না। কিনলে উঠা দাম বেশি একটা কয় না পাইকারি। ওরা ওই কমের ভিতরে খালি বাড়ি মারে 40 টাকা বলছে, 40 টাকা বলছে। ব্যাপারী তো কিনাই বেশি। ওই বেটা গগল মুসকান খাইতেছে। আপনারা আলুতে কত টাকা লাভ করেন কেজিতে? আমরা লাভ না, কমিশন পান? কোল্ড স্টোনে আমরা পাইতেছি 30 পয়সা ইয়ার থেকে, 30 পয়সা পাইকারি থেকে।
পাইকারিতে 30 পয়সা। আর আপনার কমিশন কত নেন? আর আমরা ওই থেকে পাইতেছি 80 পয়সা, 1 টাকা 10 পয়সা। 1 টাকা 10 পয়সা আপনারা থাকে। হ্যাঁ হ্যাঁ, এই লাভে আপনারা একদম চালান দেখা বিক্রি করছেন। আমরা চালানে চালানে না না না, আমার কোনো ইয়ে নাই। জেনুইন হিসাব। আমরা 60 টাকা কেজি বেচলে 30 পয়সা দিব। আর এই 30 পয়সা, 80 পয়সা, 100 টাকা। ওই এক না ভাই, একটা রেট আছে, সমিতির একটা রেট আছে, আমরা বাড়াই দিলে বাড়াই পারুম না। শ্যামবাজার লালগুটি, ঢাকা 01786756509। একজন খুচরা বিক্রেতার সাথে কথা বলবো, উনি আজকে কিনতে এসেছে, কেমন কিনছে জানবো। আসসালামু আলাইকুম, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি আজকে বাজার ঘুরে দেখতে পাচ্ছেন, কেমন বাজারের ভাব গতিটা কেমন হচ্ছে? আজকে আমি বাজার ঘুরে দেখতে পারলাম বাজারের দাম বেশি। কত করে বাড়ছে প্রতিটা কেজি 8 পেঁয়াজ? টাকা, 7 টাকা 8 টাকা কেজি। এটা কি দেশি পেঁয়াজ না এলসি পেঁয়াজ? দেশি পেঁয়াজে 10 টাকা বেশি, এলসি পেঁয়াজে 8 টাকা বেশি। 8 টাকা বেশি, কোন কোন ধরতে 15 টাকা বেশি দেখতে পাচ্ছি। কোনো কোনো ঘরে 10 টাকা 12 টাকাও বেশি। 10 টাকা 12 টাকা বেশি, এটা হাসা তো নাকি? সত্য কথা এটা। তার মানে কালকে কি আরো বাড়বে বোঝা যাচ্ছে? ভাব দেখে বোঝা যাচ্ছে। ভাব দেখে বোঝা যাচ্ছে কালকে আমদানি কম, তো কালকে আরো বাড়তে পারে। এলসি পেঁয়াজ নাকি ঢুকেনি মাঠে, অর্থাৎ বাংলাদেশে কালকে পরিমিত 7-8 কেজি ঢুকেছে। যে এইটা নিয়ে ব্যাপারীরা খুব মানে আগ্রহ নিচ্ছিল যাতে দাম বাড়ে আর কি অবস্থা। তার মানে পেঁয়াজের দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে। ফোর্ডে বললে 102 টাকা এলসি পেঁয়াজ। এলসি পেঁয়াজ। কয়েকজন আমার লগে বললো আর কি। পাকিস্তান চায়না পেঁয়াজ তো আজকে দেখা যাচ্ছে না, মিশরের পেঁয়াজের নাই। না, না। তা এগুলো ঢুকছে না। পাকিস্তানি হলো আপনার 85 টাকা। নাই তো আজকে। নাই, তার মানে এগুলো আবার এলসি করে আনলে বা এখন আসলেই দাম কমার সম্ভাবনা। হ্যাঁ হ্যাঁ, এখন প্রভাবটা মনে হচ্ছে দেশি পেঁয়াজের পুরো পড়বে। জি জি। এখন কিভাবে সাধারণ মানুষকে পরিবর্তন খেতে হবে? দাম তো মনে হচ্ছে বাড়বেই, এখন দাম বাড়বে একটু, চারিদিকে বন্যা টন্যা চলতেছে তো, অর্থাৎ দাম বাড়বেই। এই জায়গা থেকে সাধারণ জনগণ সচেতন হতে হবে। জি জি। বাড়ির মা বোনরা পরিমিত খাবে, 2টার কাছে একটা পেঁয়াজ খাবে, এই তো নাকি? জি। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।